বিবাহের পরেও যে স্ত্রীরা মা বাবার গৃহে থাকে তারা কোন পাপ করে আর তার ফল কাদের ভোগ করতে হয়, তাদের মা বাবাদের নাকি তার স্বামীকে? এই বিষয়ে একটি প্রাচীন কথার বর্ণনা করা হয়েছে আমাদের পৌরাণিক গ্রন্থে। এক সময়ের কথা, দেবর্ষি নারদ যমালয়ে যমরাজের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন। যাওয়ার পথে দেবর্ষি দেখতে পান নরকে অনেক স্ত্রীরা যাতনা ভোগ করছে। তারা চিৎকার করছেন এবং ভয়ঙ্কর অগ্নিতে দগ্ধ হচ্ছেন। তারা চিৎকার করতে করতে বলছেন, হায়, আমরা পিতার ঘরে থেকে কি ঘোর পাপ করেছি, এখন আমাদের এই পাপ থেকে মুক্তি কিভাবে মিলবে? তাদের এই করুণ বিলাপ দেবর্ষি নারদ শুনলেন এবং গিয়ে যমরাজের কাছে উপস্থিত হলেন। যমরাজ দেবর্ষি নারদকে দেখে বললেন, হে দেবর্ষি, যমালয়ে আপনাকে স্বাগতম। কি প্রয়োজনে আপনি যমপুরীতে আগমন করেছেন? অবশ্যই আপনি কোনো গুরুত্বপূর্ণ সমাচারই নিয়ে এসেছেন। দেবর্ষি নারদ বললেন, হে ধর্মরাজ, আজ আমি আপনার দর্শন করতেই আসছিলাম, কিন্তু আমি যমপুরীতে আসার মার্গে অনেক বিচিত্র ঘটনা দেখেছি, যা দেখে আমার মনে অনেক প্রশ্ন জন্মাচ্ছে। আপনি কৃপা করে আমার এই প্রশ্নের সমাধান করুন। তখন যমরাজ বললেন, হে দেবর্ষি, আপনার মনে যে শঙ্কাই থাকুক না কেন বা যে প্রশ্নই থাকুক না কেন, আপনি নিঃসংকোচ হয়ে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। তখন দেবর্ষি নারদ বললেন, হে যমরাজ, আমি যখন আজ আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসছিলাম, তখন আমি নরকে অনেক স্ত্রীদের যাতনা ভোগ করতে দেখলাম। তারা জোরে জোরে চিৎকার করে বলছিল, হায়, আমরা পিতার গৃহে থেকে কোন ঘোর পাপ করেছি, এই পাপের থেকে আমাদের কিভাবে মুক্তি মিলবে? এরই কারণে এখন আমি এটা জানতে চাই যে যে স্ত্রীরা বিবাহ হবার পরেও পিতার গৃহে থাকে তারা কোন ঘোর পাপ করে এবং তার দণ্ড কাকে ভোগ করতে হয়। যমরাজ তখন বললেন, হে দেবর্ষি, আপনি উচিত প্রশ্নই করেছেন। এই প্রশ্নের উত্তরে সমস্ত মানবজাতির কল্যাণ লুকিয়ে আছে। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে মহারাজ কংসের জন্মের কথা শোনাতে চাই। মহারাজ কংসের জন্মের কথার মাধ্যমে আপনার এই শঙ্কাও দূর হয়ে যাবে এবং সমস্ত মনুষ্য জাতির গুরুত্বপূর্ণ জ্ঞানের প্রাপ্তি হবে। এরই কারণে আপনি এই কথাটি ধ্যানপূর্বক শুনুন। যে মনুষ্য এই কথা ধ্যানপূর্বক শোনে, আমি তার 32টি অপরাধ ক্ষমা করি। তখন দেবর্ষি বললেন, হে মহারাজ, আমি এই কথা শুনতে উদ্গ্রীব হয়েছি। আপনি অবশ্যই তাড়াতাড়ি আমাকে এই কথাটি শোনান। আমি এই কথাটি মন দিয়ে শুনব এবং এই কথাটির প্রচার করব। তখন যমরাজ মহর্ষিকে এই কথাটি শোনাতে থাকলেন। হে দেবর্ষি, 28তম দাপর যুগ আসার পর এই ইতিহাস ঘটিত হতে চলেছে। যদুকুল নরেশ বীরবল উগ্রসেনের ঘরে যে ঘটনা ঘটিত হতে চলেছে, আমি তার ভূতকাল রূপকে আপনার সামনে তুলে ধরছি। পাথর প্রদেশে মথুরা নামে নগরী রয়েছে। সেই নগরীতে উগ্রসেন নামক যদুবংশের সম্রাট রাজ্য করছে। উগ্রসেন পরাক্রমী, ধর্ম জ্ঞান সম্পূর্ণ এবং তিনি তার রাজ্যে অনেক যজ্ঞও করেছিলেন। তিনি তার প্রজাদের সব সময় খেয়াল রাখতেন। সেই সময়ই বিদর্ভ নামের দেশে রাজা সত্যকেতু রাজ্য করত। তার পদ্মা নামের একটি কন্যা ছিল। সেই কন্যা অত্যন্ত সুন্দরী ছিলেন। এছাড়াও তিনি সত্য ধর্মের পালনকারী গুণবান চরিত্রবান কন্যা ছিলেন। একজন স্ত্রীর যত গুণ থাকা উচিত সমস্ত গুণই তার মধ্যে ছিল। তিনি সাক্ষাৎ মা লক্ষ্মীর স্বরূপ ছিলেন। মহারাজ সত্যকেতু যখন নিজের কন্যার বিবাহের ইচ্ছার পোষণ করলেন এবং তিনি তার জন্য সঠিক বর খুঁজতে লাগলেন, তিনি সেই সময় মহারাজ উগ্রসেনের সমান এত গুণবান আর কাউকেই দেখতে পেলেন না। এরই কারণে তখন তিনি সেই সময় তার পুত্রীর বিবাহ উগ্রসেনের সঙ্গে করালেন। বিবাহের পর রানী পদ্মাবতী মহারাজের অত্যন্ত সেবা করত। রানী পদ্মাবতীর প্রেমে ও স্নেহে মথুরার নরেশ উগ্রসেন অত্যন্ত প্রসন্ন হয়ে গেলেন। তিনি তার স্ত্রীকে নিজের প্রাণের থেকেও অধিক প্রেম করতে লাগলেন। তিনি তার স্ত্রীকে সঙ্গে না নিয়ে ভোজনও করতেন না। রানীর মুখমণ্ডলের দর্শন না পেলে মহারাজ তৃপ্তিও পেতেন না। মহারাজ মহারানীর সঙ্গে ক্রিয়াবিলাস করতেই সময় কাটাতে লাগলেন। মহারাজ রানী পদ্মাবতীকে এতটাই ভালোবাসতেন যে তাকে ছাড়া তিনি কিছুই আর ভাবতে পারতেন না।
এই প্রকারই মহারাজ ও মহারানীর প্রেম চরম পর্যায়ে চলে গেল। কিছু সময় পরে মহারানী পদ্মাবতীর পিতা পুত্রীকে দেখার ইচ্ছা পোষণ করলেন। পদ্মাবতীর মাতাও তাকে দর্শন করার জন্য ব্যাকুল হয়ে গেলেন। এরপর মহারাজ সত্যকেতু উগ্রসেনের কাছে নিজের দূত প্রেরণ করলেন। এক সময় সেই দূত মহারাজ উগ্রসেনের কাছে মথুরায় পৌঁছলেন এবং তাকে আদরপূর্বক একটি পত্র দিলেন। সেই পত্রে মহারাজ সত্যকেতু নিজের পুত্রীকে তার গৃহে নিয়ে যাওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন। মহারাজ সত্যকেতু অনেক দিন তার কন্যাকে দেখেনি, তাই তার মনে নিজের কন্যাকে দেখার ইচ্ছা জন্মেছে। মহারাজ উগ্রসেন যখন মহারাজ সত্যকেতুর মনের এই ইচ্ছা শুনলেন, তখন তিনি তা আদরের সঙ্গে তার সম্মান জানালেন এবং নিজের প্রাণপ্রিয়া পত্নীকে তার পিতার গৃহে পাঠানোর নিশ্চয় করলেন। মহারানী পদ্মাবতীও অত্যন্ত প্রসন্ন হলেন এবং মহারাজের কাছে আজ্ঞা নিয়ে রথে বসে নিজের রাজ্যের দিকে রওনা দিলেন। নিজের পিতার গৃহে পৌঁছে পদ্মাবতী নিজের মাতা পিতার চরণ স্পর্শ করলেন এবং তাদের নমস্কার জানালেন। তখন মহারাজ সত্যকেতু ও তার স্ত্রী নিজেদের কন্যাকে দেখে অত্যন্ত প্রসন্ন হলেন। মহারানী পদ্মাবতী নিজের পিতৃগৃহে অত্যন্ত প্রসন্ন মনে থাকতে লাগলেন। সেখানে তিনি তার সখীদের সাথে সাক্ষাৎ করলেন এবং স্বচ্ছন্দরূপে বিহার করতে লাগলেন। বিবাহের পূর্বে তিনি যেমন জীবনযাপন করতেন, নদীর সরোবরের পাশে ঘুরে বেড়াতেন, বনে বিচরণ করতেন, তেমনটাই করতে লাগলেন। এরপর একদিন পদ্মাবতী তার সখীদের সঙ্গে একটি সুন্দর পর্বতে ভ্রমণ করতে গেল। সেই পর্বতের তরাই অঞ্চলে একটি বন ছিল। সেই বনটি অত্যন্ত সুন্দর ছিল। সেখানে অনেক সুন্দর সুন্দর বৃক্ষ হয়েছিল। সেই বনে একটি সরোবর ছিল, যার নাম ছিল সর্বতোভদ্র। সেই সরোবরটি দেখে মহারানী পদ্মাবতী সেই সরোবরে নেমে গেলেন এবং হাসাহাসি করতে করতে নিজের সখীদের সঙ্গে ক্রীড়া করতে লাগলেন। নিজের সখীদের সঙ্গে খেলায় মত্ত হয়ে তিনি তার স্বামীকে ভুলে গেলেন। সেই সময় ধনরাজ কুবেরের এক সেবক গভীর নামের এক রাক্ষস স্বর্ণ রথে বসে সেখান থেকে কোথাও যাচ্ছিলেন। যখন সেই রাক্ষসটি সরোবরের উপর দিয়ে যাচ্ছিল, তখন পদ্মাবতীর সুন্দর রূপ দেখে মুগ্ধ হয়ে গেল। তখন সেই রাক্ষস নিজের জ্ঞান শক্তি দিয়ে এটা বুঝতে পারল যে এই কন্যা বিদর্ভ নরেশের পুত্রী পদ্মাবতী, যিনি মহারাজ উগ্রসেনের অত্যন্ত প্রিয়া পত্নী। সেই দৈত্য গভীর এই প্রকারে ভাবতে লাগলো, হায়, পদ্মাবতী কত সুন্দর দেখতে, কিন্তু এ পতিব্রতা হওয়ার কারণে আত্মবল দিয়ে সুরক্ষিত, তাই কোনো পুরুষের জন্য এই সুন্দর স্ত্রীকে পাওয়া অসম্ভব। মহারাজ উগ্রসেন এক মূর্খ ব্যক্তি, যিনি তার এত সুন্দর স্ত্রীকে পিতার আলয়ে প্রেরণ করেছে। এই সুন্দরী তো দেবতাদের জন্যও দুর্লভ্য। এই সময় কামদেব আমাকে অত্যন্ত পীড়া দিচ্ছে। আমি কিভাবে এই সুন্দরের নিকটে যাই এবং একে উপভোগ করি? এরই সঙ্গে ভোগবিলাস করার আমার ইচ্ছা জন্মাচ্ছে। এমনটা ভাবতে ভাবতেই সেই রাক্ষস একটি উপায় বের করল এবং সে মহারাজ উগ্রসেনের রূপ ধারণ করল। তাকে দেখতে একদম মহারাজ উগ্রসেনের মতোই লাগছিল। তারপর সে সেই বনের একটি গাছের নিচে বসে পড়ল এবং সে মধুর সঙ্গীত বাজাতে শুরু করল। সেই মধুর সঙ্গীত মোহিত করার মতো ছিল। যখন পদ্মাবতী ও তার সখীরা সেই মধুর সঙ্গীত শুনল এবং পদ্মাবতী সেই মধুর সঙ্গীতের দিকে আকর্ষিত হতে লাগল, তিনি ভাবতে লাগলেন, এত মধুর সঙ্গীত কে বাজাচ্ছে, যা শুনে আমি মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছি। পদ্মাবতীর মনে সেই সঙ্গীত বালককে দেখার ইচ্ছা জন্মালো। পদ্মাবতী যখন সেই সঙ্গীতের অনুসরণ করতে করতে এগোতে লাগল, তখন তিনি দেখলেন একটি বৃক্ষের নিচে একটি পুরুষ বসে আছে। তাকে দেখতে মহারাজ উগ্রসেনের মতোই লাগছিল। বাস্তবে সে দুষ্ট রাক্ষস গোবিল ছিল। মহারাজ উগ্রসেনকে দেখে পদ্মাবতী ভাবতে লাগল, আমার ধর্মপরায়ণ স্বামী নিজের রাজ্যকে ছেড়ে এখানে কখন চলে আসলো। মহারানী এমনটা ভাবছিল, ঠিক তখনই উগ্রসেন মহারাজের বেশধারী দুষ্ট গোবিল মহারানীকে ডাকল। সে বলল, হে প্রিয়ে, এখানে আমার কাছে এসো। তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না। তোমাকে ছাড়া এক মুহূর্ত আমি টিকতে পারছিলাম না। তোমার দর্শন না করে আমার দিন কাটছিল না। এই কারণে আমি নিজেই তোমার কাছে চলে আসলাম। নিজের স্বামীর মুখে এমন বচন শুনে মহারানী পদ্মাবতী একটু লজ্জিত হলেন এবং তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লেন।
তখন মহারাজ উগ্রসেনের বেশধারী রাক্ষস গোবিল মহারানীর হাত ধরে তাকে নিয়ে গভীর বনে চলে গেল। এরপর সেই রাক্ষস নিজের ইচ্ছামতো মহারানী পদ্মাবতীর সঙ্গে ভোগ বিলাস করতে লাগল। কিন্তু মহারাজ উগ্রসেনের গুপ্ত অঙ্গে একটি চিহ্ন ছিল, যেটি এই ছলনাকারীর শরীরে দেখা যাচ্ছিল না। এটা দেখে মহারানী পদ্মাবতী ভয়ভীত হয়ে গেলেন এবং তিনি বুঝতে পারলেন এ তো মহারাজ উগ্রসেন নয়, মহারাজ উগ্রসেনের রূপ ধরে কোনো ছলনাকারী এসেছে। তখনই মহারানী সেখান থেকে উঠে দাঁড়ালেন এবং নিজের বস্ত্র পরে নিলেন। তখন পদ্মাবতী এই ঘটনায় অত্যন্ত দুঃখিত হলেন। আজ তার স্বামীর রূপ ধরে কোনো ছলনাকারী তার উপভোগ করল। এরপর মহারানী অত্যন্ত ক্রোধিত হয়ে গেলেন এবং সেই রাক্ষসকে বলতে লাগলেন, হে নিজ পাপী, তাড়াতাড়ি বল তুই কে? মহারাজের রূপ ধারণ করে আমার উপভোগ করে তুই ঘোর পাপ করেছিস। এমনটা বলতে বলতে মহারানী কাঁদতে লাগলেন এবং সেই পাপীকে শাপ দিতে লাগলেন, হে দুষ্ট দুরাত্মা, তুই আমার স্বামীর রূপ ধরে আমার সঙ্গে ছলনা করেছিস, আমার এই পবিত্রতাকে নষ্ট করার চেষ্টা করেছিস, আমার উত্তম পতিব্রতা ধর্মকে হনন করেছিস। এখন তুই আমার এখানেই আমার ক্ষমতা দেখ। রানী পদ্মাবতীর কথা শুনে রাক্ষস গোবিল নিজের রূপ ধারণ করল। সে বলতে লাগলো, হে দুষ্টা, পতিব্রতা স্ত্রীর কাছ থেকে তো সমগ্র দেব দানবরাও দূরে থাকে, আর আমি তো জন্ম থেকেই দানব। এরই কারণে তুমি আমাকে শাপ দেওয়ার আগে আমার দোষের বিচার করো। তুমি আমাকে কোন ভুলের জন্য অভিশাপ দিচ্ছ? আমার রাক্ষস প্রবৃত্তির জন্যই আমি এমনটা করেছি। তখন রানী পদ্মাবতী বললেন, হে রাক্ষস, আমি একজন পতিব্রতা স্ত্রী। আমার মনে শুধুমাত্র আমার স্বামীরই কামনা রয়েছে। আমি সর্বদা ওনার জন্য ব্রত এবং তপস্যা করে থাকি। আমি নিজের ধর্মমার্গেই চলছিলাম, কিন্তু তুই মায়া করে আমার সঙ্গে ছল করেছিস, আমার পতিব্রতা ধর্মের হনন করেছিস। তাই এই কারণে আমি তোকে এক্ষুনি ভস্ম করব। তখন সেই রাক্ষস বলতে লাগলো, হে রানী পদ্মাবতী, তুমি আমার কথা শোনো। যে স্ত্রী মন, ধর্ম ও ক্রিয়া দ্বারা নিজের স্বামীর সেবা করে স্বামী সন্তুষ্ট হলেই নিজে সন্তুষ্ট হয়, স্বামীর রাগান্বিত হলেও তার ত্যাগ করে না, নিজের স্বামীর সুখে দুঃখে তার সঙ্গ দেয়, যে নিজের স্বামী ছাড়া অন্য কারোর কথা মনে চিন্তা করে না, সেই স্ত্রীকেই পতিব্রতা বলা হয়েছে। যদি সে নিজের কল্যাণ চায়, সে কখনো স্বামীর ত্যাগ করে না। তার স্বামী যে কোনো পরিস্থিতিতেই থাকুক না কেন, সুস্থ অসুস্থ, যে কোনো স্বভাবেরই হোক না কেন, তার সঙ্গ ছাড়ে না। যে নিজের স্বামীকে ছেড়ে অন্য কর্মে নিজের দিন যাপন করে, সে স্বামীকে ছেড়ে নিজে আনন্দ উপভোগ করে, সে স্বেচ্ছাচারিণী হয়। স্বামীকে ছেড়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে, তাকে সংসারে ব্যভিচারিণী বলা হয়। যে স্ত্রী স্বামীর অনুপস্থিতিতে শৃঙ্গার করে, এদিক ওদিক ঘুরে বেড়ায়, বিহার করে, অন্য পুরুষদের সামনে নাচ গান করে, তাকে কুলটা বলা হয়। হে রাজকুমারী, তুমি আমাকে বলো, তুমি নিজের স্বামীকে ছেড়ে এই বনে কি করতে এসেছো? নিজের স্বামীর সেবা করা ছাড়া তুমি সেজেগুজে এই বনে কেন ঘুরে বেড়াচ্ছ? তারপরেও তুমি বলছো তুমি পতিব্রতা। তোমার কর্মের দ্বারা তো তোমাকে পতিব্রতা মনে হচ্ছে না। নিজের স্বামীকে একা ছেড়ে দিয়ে তুমি এখানে আনন্দ উপভোগ করতে ব্যস্ত রয়েছ। আমি তোকে সঠিক পথে আনার জন্যই তোকে উপভোগ করে তোকে দণ্ড দিয়েছি, আর এরপরে তুই কখনোই এই দৃষ্টতা করবি না। তুমি আমাকে বলো তো, তুমি এইরকমভাবে সুন্দর বস্ত্র পরে, এত সুন্দর শৃঙ্গার করে নিজের স্বামীকে ছেড়ে এই বনে কেন ঘুরে বেড়াচ্ছ? তোমার স্বামী তো দূর বিদেশে থাকে, তাহলে এত সুন্দর সেজেগুজে কার জন্য ঘুরে বেড়াচ্ছ? হে পাপিনী, এখন বলো কার জন্যে আর কি কারণে এসব করেছ? ব্যভিচারিণী স্ত্রীর সমানই তোমার স্বভাব। কোথায় আছে তোমার স্বামী? এখন সে 400 কোশ দূরে রয়েছে। কিন্তু রাক্ষস গোবিলের কথা শুনে পদ্মাবতী বলল, হে রাক্ষস, আমি আমার পিতার গৃহে ঘুরতে এসেছি। আমার পিতামাতা আমাকে দেখার ইচ্ছা পোষণ করেছিলেন, তাই আমি এখানে এসেছি। আমি কাম, লোভ, ক্রোধের বশে আমি এখানে আসিনি। এতে আমার ভুল কোথায়? আমি এই বনে বিচরণ করার সময়ও আমি আমার স্বামীরই চিন্তন করতাম। হে পাপী, তুই আমার স্বামীর রূপ ধারণ করে আমাকে প্রতারণা করেছিস। এক পতিব্রতা স্ত্রীর পতিব্রতাকে ভঙ্গ করলে সেই ব্যক্তিকে ঘোর নরকে পতিত করা হয়। তুই জানিস না আমি আমার স্বামীকে কত প্রেম করি। আমি কখনো তার অবমাননা করিনি।
আমি কখনোই তার আজ্ঞার উল্লঙ্ঘন করিনি। তাহলে তুই কেন এক পতিব্রতা স্ত্রীকে মলিন করার দুঃসাহস করলি? ওরে রাক্ষস, এক পতিব্রতা স্ত্রী থেকে দেবতারাও ভয়ভীত থাকে। পতিব্রতা স্ত্রীর অভিশাপে তো সূর্যের আগুনও ঠান্ডা পড়ে যায়, সরোবর শুকিয়ে যায়, বৃক্ষ শুকিয়ে যায়। পতিব্রতা স্ত্রী ছাড়া এই সংসার নষ্ট হয়ে যাবে। তখন সেই রাক্ষস গভীর বলল, পদ্মাবতী, তুমি আমার কথা শোনো। তুমি তোমার ধর্মরূপী নেত্র থেকে বিচ্যুত হয়ে গেছিলে, তাই তুমি কিছুই দেখতে পাওনি। যেই সময় তুমি তোমার স্বামীর গৃহ ছেড়ে নিজের পিতার গৃহে এসেছিলে, সেই সময়ই তুমি তোমার মনের থেকে নিজের স্বামীর ধ্যান ছেড়ে তার ধ্যান থেকে মুক্ত হয়ে গিয়েছিলে। তুমি তোমার পিতার গৃহে এসে নিজের স্বামীর বিয়োগে এত দিন এত আনন্দ করতেই পারতে না। তুমি তারই চিন্তায় মগ্ন থাকতে, তোমার কিছুই ভালো লাগতো না, এবং আমাকে দেখা মাত্রই তুমি বুঝতে পারতে যে আমি তোমার স্বামী নই। একজন পতিব্রতা স্ত্রীর মনে শুধু তার স্বামীই থাকে। সে দূর থেকেই তার স্বামীর সুগন্ধে তাকে চিনতে পারে। তুমি নিজের স্বামীকে চিনতে পারলে না এবং আমার সঙ্গে এখানে চলে আসলে। গভীরের এমন নিষ্ঠুর বচন শুনে রানী পদ্মাবতী নিজের ভুল বুঝতে পারলেন এবং তার মনে এই কর্মের জন্য অত্যন্ত দুঃখ জন্মালো। তখন গভীর বলতে লাগলো, হে রানী পদ্মাবতী, আমি তোমাকে উপভোগ করেছি, যার কারণে 3 লোককে কষ্ট প্রদানকারী পুত্রের জন্ম হবে। এটাই তোমার এই পাপের দণ্ড। এই কথা বলে সেই রাক্ষস গভীর সেখান থেকে চলে গেল। গভীর অত্যন্ত দুষ্ট ও পাপী প্রকৃতির দৈত্য ছিল। তার মায়াজালে ফেসে একটি পবিত্র নারীর পতিব্রতা ধর্ম নষ্ট হয়েছিল। তার চলে যাবার পর রানী পদ্মাবতী অত্যন্ত দুঃখী হয়ে কাঁদতে লাগল। তার কান্নার আওয়াজ শুনে তার সখীরা তার কাছে দৌড়ে আসলেন এবং বললেন, রাজকুমারী, তুমি কাঁদছো কেন? এবং রাজা উগ্রসেন কোথায় চলে গেলেন? তখন রানী পদ্মাবতী কাঁদতে কাঁদতে তার সখীদের সমস্তটা খুলে বললেন। এরপর তার সখীরা পদ্মাবতীকে তার পিতার আলয়ে নিয়ে গেলেন এবং রানী পদ্মাবতীর মাকে সমস্ত ঘটনা বললেন। মহারানী পদ্মাবতীর মা রাজা সত্যকেতুর কাছে পৌঁছালেন এবং তাকে সমস্ত বৃত্তান্ত শোনালেন, যা শুনে মহারাজ সত্যকেতু অত্যন্ত দুঃখিত হলেন এবং তিনি নিজের কয়েকটি দূতের সঙ্গে সেই মুহূর্তে রানী পদ্মাবতীকে তার স্বামীর গৃহে পাঠিয়ে দিলেন। এদিকে মহারাজ উগ্রসেন তার প্রাণপ্রিয়া পত্নীকে তার কাছে আসতে দেখে অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি বারবার নিজের প্রাণপ্রিয়া পত্নীকে বলতে লাগলেন, হে প্রিয়ে, তোমাকে ছাড়া আমার জীবন দুষ্কর হয়ে গিয়েছিল। তুমি আর কিছুদিন না আসলে আমার প্রাণই চলে যেত। এমনটা বলার সঙ্গে সঙ্গে মহারানী পদ্মাবতী মহারাজকে জড়িয়ে ধরলেন এবং কাঁদতে লাগলেন। মহারাজ উগ্রসেন বলতে লাগলেন, হে আমার প্রাণপ্রিয়া, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? পদ্মাবতী মহারাজকে কিচ্ছু জানালেন না। সেই পাপকে লুকিয়ে গেলেন এবং প্রেমপূর্বক মহারাজের সঙ্গে থাকতে লাগলেন। এরপর মহারানীর সেই ভয়ঙ্কর গর্ভ ধীরে ধীরে বৃদ্ধি পেতে লাগল। কেবল মহারানীই জানতেন যে তার গর্ভে কার সন্তান বড় হচ্ছে। নিজের গর্ভে রাক্ষসের সেই সন্তান বেড়ে ওঠার কথা ভেবে মহারানী সবসময় চিন্তিত থাকতেন। এরপর একদিন মহা ভয়ঙ্কর কংসের জন্ম হলো। এই কংসই যখন বড় হলো, তখন সে 3 লোকের নিবাসীদের কষ্ট দিতে লাগলো এবং সর্বশেষে ভগবান কৃষ্ণের হাতে তার মৃত্যু হলো এবং সেই ভয়ঙ্কর রাক্ষস পুত্র কংস মোক্ষে প্রাপ্তি করল। এই প্রকারেই যমরাজ দেবর্ষিকে বললেন, হে দেবর্ষি, ভবিষ্যতে ঘটা ঘটনাকে আমি আপনাকে ভূতকালেই শোনালাম। এই প্রকারেই বিবাহ হওয়ার পরেও যদি কন্যা যদি পিতার গৃহে বাস করে, তবে সে ব্যভিচারিণী হয়ে যেতে পারে। একজন কন্যার বিবাহর পরে তার পিতৃগৃহে বেশি দিন থাকা উচিত নয়। একজন কন্যা পিতার গৃহে তার বিবাহর পরে থেকেও যে পাপ করে, তার ফল তার মাতা পিতার ভোগ করতে হয়। এই কারণে কোনো পিতারই কন্যার বিবাহর পরে বেশি দিন তার কন্যাকে নিজের গৃহে রাখা উচিত নয়। যেই পুরুষের সঙ্গে সেই স্ত্রীর বিবাহ হয়েছে, তার গৃহেই পালন পোষণ এবং বৃদ্ধি হওয়া উচিত। সেখানে থেকে যে স্ত্রী তার স্বামীর ভক্তিপূর্বক সেবা করে, তখন 2 কুলেরই নাম হয়।
পিতার গৃহে বেশি দিন থাকলে সেই স্ত্রী বিবাহের পূর্বের কথা আস্তে আস্তে মনে করতে থাকে এবং আস্তে আস্তে নিজের স্বামীকে ভুলে যেতে থাকে। এর ফলেই তার অজান্তে তার দ্বারা অনেক ভয়ঙ্কর পাপ হতে পারে। বিবাহের পর একজন স্ত্রীর তার স্বামীর সঙ্গেই থাকা উচিত। তা না হলে স্বামী এবং স্ত্রী দুয়ের মনেই পাপ উৎপন্ন হতে পারে। সেই স্ত্রী মোহে পড়ে অন্য পুরুষের আসক্ত হতে পারে এবং তার স্বামীও স্ত্রী সঙ্গে না থাকার কারণে মোহবশত অন্য নারীর মোহে পড়ে যেতে পারে। এরই কারণে এটাই উচিত হয় যে স্বামী স্ত্রী সব সময় একসঙ্গেই থাকুক। যদি কোনো স্ত্রী স্বামীর গৃহে থেকে ব্যভিচারিণী হয় তাহলে তার ফল তার স্বামীকে ভোগ করতে হয়। একজন স্ত্রী তার বিবাহের পর তার পিতার গৃহের নাম উজ্জ্বল করতে পারে। এক কন্যা সন্তান সর্বদাই তার পিতার কাছে গর্বের বিষয় হয়। একজন কন্যা সর্বদাই তার পিতার নাম উজ্জ্বল করে, তার মুখ উজ্জ্বল করে। বিবাহের পর কন্যা তার স্বামীর গৃহে থাকলে পিতার মুখ উজ্জ্বল হয়, তার মান সম্মানের বৃদ্ধি হয়। বন্ধুরা, এই প্রকারই যমরাজ দেবর্ষিকে রানী পদ্মাবতীর কথা শুনিয়েছিলেন এবং সংসারকে একটি গুরুত্বপূর্ণ জ্ঞান দিয়েছিলেন। আপনাদের এই কথা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হচ্ছে তাহলে আবার একটা কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন। হরে কৃষ্ণা, রাধে রাধে।